আজকে আবারও একটা টেকনিক্যাল রিলেটেড একটা প্রোগ্রাম এখানে দেখাবো। এটা হচ্ছে যে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল প্রোগ্রাম। এখানে এটা টেকনোলজি রিলেটেড একটা প্রোগ্রাম। এটা হচ্ছে এসকিউএল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম, একটা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আমি এখানে দেখাবো ট্রানকেট ফাংশনের ব্যবহার। ট্রানকেট ফাংশন কী কারণে ব্যবহার করা হয় সেটা আমি এখানে এখন দেখাবো। ট্রানকেট ফাংশান হচ্ছে, ধরুন একটা ডেসিমেল নাম্বার আছে। এবার ট্রানকেট ফাংশানের মধ্যে দুটো ভেরিয়েবল পাস হবে। প্রথম ভেরিয়েবল যেটা, যে অরিজিনাল নাম্বার যেটা ডেসিমেল নাম্বার, সেই নাম্বারটা বসাতে হবে। তারপরে কমা দিয়ে সেকেন্ড পজিশানে যে সংখ্যাটাকে আমি ট্রানকেট করতে চাইছি, সেই সংখ্যাটা, কতগুলো সংখ্যা ট্রানকেট হবে সেই সংখ্যাটা দ্বিতীয় পজিশানে ট্রানকেট ফাংশানের মধ্যে পাস করাতে হবে। এই দুটো ভেরিয়েবল ট্রানকেট ফাংশান রিসিভ করবে। দিয়ে এবার সেকেন্ড পজিশানে আমি যে সংখ্যাটা দেবো ততগুলো সংখ্যা ট্রানকেট ফাংশান ওই ডেসিমেল নাম্বার থেকে সরিয়ে দেবে, দিয়ে আউটপুটে সংখ্যাটাকে প্রডিউস করবে। এটাই হচ্ছে ট্রানকেট ফাংশানের কাজ। কোডটা লিখতে হয় সিলেক্ট, SELECT, সিলেক্টের পর একটা স্পেস দিতে হবে, দিয়ে ট্রানকেট লিখতে হবে, TRUNCATE, ট্রানকেট। দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে যে ডেসিমেল নাম্বারটাকে আমি ট্রানকেট করতে চাইছি সেই ডেসিমেল নাম্বারটা লিখতে হবে, দিয়ে কমা দিতে হবে, একটা কমা হবে। তারপর যতগুলো সংখ্যাকে আমি ট্রানকেট করব সেই সংখ্যাটা দিতে হবে। ধরুন এখানে একটা সংখ্যা আছে 17646.6019। এর আমি তিনটে সংখ্যাকে আমি ট্রানকেট করব, তাহলে এই সংখ্যাটার পরে একটা কমা দেবো, দিয়ে 3 লিখবো, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে, তারপর সেমিকোলন হবে। সেমিকোলন হচ্ছে এসকিউএলে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে, নাহলে সিনট্যাক্স এরর আসবে, প্রোগ্রাম রান করবে না। এবার কোডটা লেখার শেষে যখন আমি সেমিকোলন দিলাম, তাহলে তিনটে সংখ্যাকে ট্রানকেট করে আউটপুটে বাকি নাম্বারটা প্রডিউস হবে। 019টা সরে যাবে। 17646.601, মানে তিনটে সংখ্যা ট্রানকেট হবে, তিনটের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো সরে যাবে, সেগুলো আর আসবে না। 17646.6019, চারটে সংখ্যা আছে, আমি তিনটে সংখ্যাকে ট্রানকেট করব, সেই জন্য 3 পাস করিয়েছি। তাহলে 601টা শুধু থাকবে, ডেসিমেলের পরে তিনটে ডিজিট থাকবে। যেহেতু আমি 3 পাস করিয়েছি, তিনটে সংখ্যা ট্রানকেট হবে ডেসিমেলের পরে, পয়েন্টের পর 601টা শুধু থাকবে। তারপর 9টা 4 নম্বর পজিশানে, 9-এর পর যদি আরও সংখ্যা থাকতো সেগুলো সব সরে যাবে, সেগুলো আর থাকবে না। 17646.601, পয়েন্টের পর তিনটে সংখ্যা থাকবে, যেহেতু আমি ট্রানকেটের পজিশানে 3 বসিয়েছি, 9টা সরে যাবে। আউটপুটে প্রডিউস হবে 17646.601। এটাই হচ্ছে ট্রানকেট ফাংশানের কাজ। ধরুন আমি আরেকটা নাম্বার দিচ্ছি 10876.5489, ট্রানকেটের পজিশানে আমি -1 দিয়েছি। -1 দিলে ডেসিমেলের আগে একটা সংখ্যাকে সরাবে, আর যদি আমি পজিটিভ নাম্বার বসাতাম তাহলে ডেসিমেলের পরের সংখ্যাগুলোকে থাকবে। মানে ট্রানকেটের পর আমি যদি ডেসিমেল নাম্বার দিই, তাহলে পজিটিভ নাম্বার দিই, তাহলে পয়েন্টের পর যে পজিটিভ নাম্বারটা আমি এন্টার করেছি তাহলে ততগুলো সংখ্যা পয়েন্টের পর থাকবে, বাকি সংখ্যাগুলো সরে যাবে। আর যদি মাইনাস এন্টার করি ট্রানকেটের জায়গায়, তাহলে মাইনাসের আমি যতগুলো নেগেটিভ নাম্বার এন্টার করেছি, ধরুন -1 এন্টার করেছি, তাহলে পয়েন্টের পর একটা সংখ্যাকে সরিয়ে দেবে। 6 ডেসিমেলের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো তো সরে যাবেই, আর পয়েন্টের আগে একটা সংখ্যাকে সরিয়ে 0 দিয়ে রিপ্লেস করে দেবে, 10876। এটা 10876 আছে, তাহলে 6টা 0 হয়ে যাবে, 10870। এটা হচ্ছে নেগেটিভ ট্রানকেট। আর পজিটিভ ট্রানকেট হলে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকবে, যেটা ট্রানকেটে পাস করাবো ততগুলো সংখ্যা থাকবে, আর নেগেটিভে যেটা পাস করাবো সেটা পয়েন্টের আগে একটা সংখ্যা, যে সংখ্যাটা আমি পাস করাবো ততগুলো সংখ্যা রিমুভ হয়ে 0 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এটাই হচ্ছে পজিটিভ নেগেটিভ ট্রানকেট। আর ডেসিমেলের নেগেটিভ ট্রানকেট যখন পাস করাবো, তাহলে ডেসিমেলের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আর একটাও থাকবে না, ডেসিমেল নাম্বারটা একটা হোল নাম্বারে কনভার্ট হয়ে যাবে। আর পয়েন্টের আগে
যেটা আমি ট্রানকেটে পাস করেছি ততগুলো সংখ্যা জিরো দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তাহলে এটা আউটপুটে যেটা দেখাবে 10870। এই দুটোই হচ্ছে ট্রানকেট ফাংশনের কাজ। এটা এসকিউএল প্রোগ্রাম, একটা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড যে আমি নেগেটিভ ট্রানকেট দেখালাম তার কোডটা লিখতে হবে এখানে সিলেক্ট SELECT দিয়ে একটা স্পেস দিতে হবে, তারপর ট্রানকেট TRUNCATE ট্রানকেট ফাংশান ফার্স্ট ব্র্যাকেট ওপেন হবে, সংখ্যাটা লিখবো 10876.5489 কমা হবে দিয়ে -1 ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। এটাই হচ্ছে কোডটা। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন, সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব। এটা হচ্ছে এসকিউএলের একটা স্পেশাল প্রোগ্রাম ট্রানকেট ফাংশান। এটা কোনো ম্যানুয়ালি কোড লিখে তৈরি করা যাবে না। এটা ট্রানকেট হচ্ছে এসকিউএলের বিল্ড ইন ফাংশান। ট্রানকেট লিখলে ডাইরেক্টলি ট্রানকেটের ফাংশানের কাজটা হবে এখানে।